জঙ্গি দমনে র‍্যাবের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তৎপরতা ছিল, আমরা জানতাম সেটা এবং সেই সাথে আবার একটা বিষয় যেটি আসলে পরবর্তীতে ৫ই আগস্টের পরবর্তীতে একটা ফোনালাপ তৎকালীন প্রধানমন্ত্রী এবং হাসানুল হক ইনু সাহেবের একটা ফোনালাপ হয়েছে যে, জঙ্গি কার্ড খেলে দেব। মানে জঙ্গি দমন যেমন একটা বিষয় আপনারা ছিলেন, আবার জঙ্গি কার্ডও খেলা হতো। আসলে আপনার পর্যালোচনা, আপনার অভিজ্ঞতা কি বলে? যে জঙ্গি কার্ড খেলাটা কত পরিমাণে হতো আরকি? আচ্ছা, জঙ্গি নিয়ে আমি একটু যদি বলি, আমি ধরেন যখন ফার্স্ট টাইম র‍্যাবে ছিলাম 2005, দ্যাট ওয়াজ দ্য পিক টাইম অফ হুম, জঙ্গি জেএমবির যেই হুম। সময়টা ছিল। আ তখন আমার আ কিছু এক্সপেরিয়েন্স আছে জঙ্গি সরাসরি ডিল করার এবং শায়েখ আব্দুর রহমানকে তখন সিলেট ব্যাটালিয়ন থেকে ধরা হয়েছিল। আই ইউজড টু ওয়ার্ক ইন সিলেট ব্যাটালিয়ন। আমার তাকে শোনার এক্সপেরিয়েন্স হয়েছিল। আমার কমান্ডিং অফিসার তাকে কথা বলছিলেন। I was listening to him. সো এটা একটা এক্সপেরিয়েন্স আমার জন্য ডেফিনিটলি। আমি পরবর্তীতে বহু সুইসাইডাল স্কোয়াডের বোমবার সহ এদের সাথে আমার কথাবার্তা হয়েছে। ইন্টারোগেশন, ইনভেস্টিগেশন আমার কথাবার্তা হয়েছে। এটা হলো এক। আর পরবর্তীতে যখন আমি আসলাম র‍্যাবে 2019-20 সো ২ টা গভর্নমেন্টের সময় ২ টা অ্যাঙ্গেল থেকে আমাকে জঙ্গির অপারেশনের বিষয়টা I have that exposure. এটা একটা having said that এটার সাথে আবার যদি আমি বলি আপনাকে যে র‍্যাব was the প্রাইম রোলে ছিল। ডিজিএফআই ও ছিল, এনএসআই ও ছিল, সবাই ছিল, সিটিটিসি ছিল, সবাই ছিল। সো এইটা কিন্তু জঙ্গি যে দমনের যে কনটেন্ট করতে পারে, জঙ্গি আপনি আসলে ইট ইস আইডিওলজি। You cannot destroy in a whole, হুম। right? তো এইটাকে কন্টেইন করা হলো ইম্পর্টেন্ট, এটাকে কন্ট্রোল করা হলো ইম্পর্টেন্ট। সার্টেন লেভেল পর্যন্ত কিন্তু জঙ্গি কন্ট্রোল র‍্যাব বা সকল আইন শৃঙ্খলা মিলে কিন্তু করেছে। একদম। এখন জঙ্গি কার্ডে যাওয়ার আগে আমি একটা কথা বলি আপনাকে। জঙ্গি যেটাকে আসলে অনেকে একটা কান্ট্রি মুসলিম যেই উইক কান্ট্রি গুলো আছে, উইক শাসনের যে দুর্বল শাসনের হুম। মুসলিম কান্ট্রি যেগুলো আছে, ওখানে কিন্তু এই জঙ্গি নিয়ে বেশি নড়াচড়া হয়। আপনি মিডল ইস্টে খুব একটা দেখবেন না এগুলো নিয়ে কথাবার্তা। কারণ আমাদের দেশে যখন জঙ্গি নিয়ে কথাবার্তা হয়, দেশটাকে ভালনারেবল করা যায়, তখন কিন্তু কোনো না কোনো দেশ, আমি যে দেশের নাম নাও বলি, পশ্চিমা দেশের একটা এন্টি আ যেটাকে বলে যেটা হলো অ্যান্টি টেরোরিজম যে একটা কার্ড আছে, ওইটা আমি যদি উল্টা দিকে বলি, অ্যান্টি টেরোরিজম কার্ড প্লে করা তাদের সুযোগটা বেড়ে যায় এখানে। সো এইখানে যেই র‍্যাব এবং ডিজিএফআই তাদের কন্টেন্ট করেছে, ওই ক্ষেত্রে অনেক স্কোপ ছিল তাদের জন্য এবং তারা কিন্তু বিভিন্ন সময়ে র‍্যাব এবং ডিজিএফআই তে অ্যাপ্রোচ করেছে। দে ক্যান ইন্টারফেয়ার অর ইন্টারভেইন অর দে ক্যান কোঅপারেট ইন মেনি অ্যাসপেক্ট। তো র‍্যাব বা ডিজিএফআই তখন কিন্তু তারা রিপ্লাই করেছে যে we can well control in our country the internal affair, let us control this. So এই কারণেই কিন্তু আমি যেটা মনে করি এবং এটা ওয়েল নোটেড যে অনেকেই জানে যে র‍্যাব বা ডিজিএফআই এর উপরে অনেক সময় ওই ইন্টেলিজেন্স, বাইরের ইন্টেলিজেন্স বা বাইরের এগুলোর একটু মনে হয় ডিসস্যাটিসফ্যাকশন কাজ করেছিল। এটা হলো এক সাইড। ২ হলো আপনি যেটা বলছেন যে জঙ্গি কার্ড, তৎকালীন প্রাইম মিনিস্টার হাসানুল হক ইনি এই জঙ্গি কার্ডের বিষয়টা আসলে ওই তৎকালীন প্রাইম মিনিস্টারই বলতে পারবে জঙ্গি কার্ড দিয়ে উনি কি মিন করেছেন। বাট আপনি যদি জঙ্গি জিনিসটাকে স্বীকার না করেন যে জঙ্গি টেরোরিজম বাংলাদেশে ছিল না, তাহলে এত যে ইনসিডেন্ট ধরে সেই রমনা না, বটমূল থেকে ছিল শুরু তো করে বটেই, ছিল তো বটেই। আমরা বড় ঘটনা দেখেছি। কিন্তু প্রশ্ন জি। হচ্ছে যে জঙ্গি কার্ড মানে ছিল এটা যেমন বাস্তবতা, আবার হুম, যাকে তাকে জঙ্গি নামে তাদেরকে ক্রস ফায়ার করে ফেলা যেত বা তাদেরকে ধরে এনে প্রতিহিংসা বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকলে সেগুলো বাস্তবায়ন করা তো জঙ্গি নাম দিয়ে দিলে সেটাকেই আসলে জঙ্গি কার্ড বলে বলা হচ্ছে বলে বোঝা যায়। তো সেরকমটা কেমন হতো বা কতটা হতো তার সে বিষয়ে আপনার জানাশোনা কি? এখানে আমি একটু বলি আপনাকে। একটা জঙ্গি যখন আমরা যাকে জঙ্গি বলছি, হ্যাঁ, তার কয়েকটা লেভেল অর ফেজ আছে। ঠিক আছে? ধরেন সে ১ম তো একটা ছেলে জঙ্গি হয়ে যায় না বা একটা মেয়ে জঙ্গি হয়ে যায় না। মেবি হি স্টার্টস উইথ দ্য ফার্স্ট ফেজ ইজ sympathizer যদি আমরা বলি, theoretically বলি sympathizer. Then he is a supporter. হুম। Then he is an activist. Then he is a leader. এরকম ফেজ বাই ফেজ আছে। এখন অনেক সময় র‍্যাব বা ডিজিএফআই বা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা পুলিশ, সিটিটিসি যারাই কাজ করেছেন, এখানে অফিসারদের একটা অ্যাসেসমেন্ট এর বিষয় থাকে। ধরেন অনেক সময় হয় কি, আমি যখন ধরেন র‍্যাব সিরাজগঞ্জে আমি কাজ করেছি। সিরাজগঞ্জ র‍্যাবে ছিলাম আমি। সো অনেক সময় আমি যদি দেখি যে একটা অ্যাসেসমেন্ট আমি করতে পারি যে এই ছেলেটা বা এই মেয়েটা মেবি হি ইজ এ sympathizer. সে অনলাইনে দেখেছে, টেলিগ্রাম একটা চ্যানেলে যোগ হয়েছে। সে পেপার পত্রিকায় ওদের কিছু বইপত্র দেখেছে। সো ওকে যদি আমি একটা প্রপার মোটিভেশন দিই, আই ক্যান স্টিল রিমেম্বার গাজীপুরে একটা ছেলে ছিল এরকম। সে আমার অফিসে নিয়ে আসছে, স্যার সে জঙ্গি, অনেক কিছু পেয়েছে বই খাতা। আমি তাকে অনেক কথাবার্তা বলে
ইনভেস্টিগেশন আমি দেখলাম আসলে সে জাস্ট একটা 11-এ পড়তো, মানে ইন্টারমিডিয়েট একটা ছেলে পড়তো। সে হয়তো টেলিগ্রাম চ্যানেলে গেছে, ইউটিউব কিছু দেখেছে, তার লাইক দিয়েছে। আমি তার টিচারকে ডাকলাম, তার প্যারেন্টসকে ডাকলাম। আই সেড এই হলো তার অবস্থা, আপনি তাকে টেক কেয়ার করতে হবে। তো ওই যে অ্যাসেসমেন্টের জায়গায় আমি তাকে কিন্তু ফ্যামিলির কাছে ফেরত দিয়ে দিলাম। তো ওই অ্যাসেসমেন্টের জায়গায় অনেক সময় মিস্টেক হয়ে থাকতে পারে, যে এই যে ছেলেটা সিম্প্যাথাইজার, মেবি সাপোর্টার অলসো, তাকে এই বইপত্র দেখেই তাকে জঙ্গি ডিক্লেয়ার না মিস্টেক করে। তো হতেই পারে নিশ্চয়ই, যারা কাজ করে কাজ করতে গেলে কিছু ভুল হতেই পারে, কিন্তু এই জঙ্গি কার্ড জিনিসটা কি, জঙ্গি কার্ড খেলে দেওয়ার বিষয়টা কি আসলে? এটা আপনি যিনি বলেছেন তার সাথে কথা বললে আসলে ভালো হবে, কারণ আই ক্যানট রিপ্লাই হোয়াট ডিড শি মিন। হুম। মানে এগুলোও কি আপনারা সুপিরিয়রের নির্দেশে করতেন নাকি আপনাদের নিজস্ব বিচার বুদ্ধিতে করতেন? জঙ্গি আসলে আমি আমি যতদূর বলি, জঙ্গি নিয়ে সুপিরিয়র নির্দেশের কিছু নাই। আপনার তো র্যাবের ম্যান্ডেট বা র্যাবের চার্টার অফ ডিউটিজ এর মধ্যে জঙ্গি ইট ইজ এ টপ প্রায়োরিটি লিস্ট। সো এখানে আসলে আমার সুপিরিয়র, আমার যে ইন্টেলিজেন্স উইং যে আছে, অপারেশনস উইং আছে, ব্যাটালিয়ন গুলোর প্রাইম ফোকাস হলো জঙ্গিবাদ নিয়ে, প্রাইম। এবং আপনি জানবেন র্যাবের সবগুলো ব্যাটালিয়নের মধ্যে অপারেশনের পয়েন্ট সিস্টেম আছে। সো জঙ্গি অপারেশনের যেই পয়েন্ট সিস্টেম, ওইটা কিন্তু জঙ্গি অপারেশনের জন্যই ক্রেডিটেড হয় সবচেয়ে বেশি। হ্যাঁ, তো এই যে প্রায়োরিটি যখন থাকে জঙ্গি আমাকে কন্ট্রোলে রাখতে হবে, কন্টেইন করতে হবে, তখন এখানে আসলে ধরেন গভর্নমেন্টকে স্পেশাল নির্দেশনা দেওয়ার কিছু নাই, স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়ার কিছু নাই। এটা ব্যাটালিয়ন লেভেলে যে কমান্ডিং অফিসার যারা আছেন, দে আর ম্যানেজিং, হ্যাঁ, উইথ দ্য ডিসকাশন অফ মেবি ডিজি, এডিজির সাথে কথা বলে এগুলো ডিল করছে। বাট দেয়ার ইজ নো স্পেসিফিক প্রতি সময় হ্যাঁ এটা জঙ্গি ধরতে হবে, করতে হবে। হ্যাঁ, একটা গভর্নমেন্ট ডিরেক্টিভ তো অবশ্যই থাকে, এটা মেবি ডিজি পেয়ে থাকে, ডিজি আমাদেরকে বলেন যে হ্যাঁ এভাবে করতে হবে, এভাবে করে। আচ্ছা। মানে এই জঙ্গিবাদ বা তার আ রকমই যেটা শুনি যে উগ্রবাদ, সেটি আর মানে বিস্তার আপনারা সেই তখন থেকে দেখেছেন। আপনি বলছিলেন বাংলা ভাই শায়খ আব্দুর রহমান তাদেরকে ডিল করা হলো। তারপরে যদিও তখন শুনেছিলাম যেগুলো মিডিয়ার, তখনও শুনেছিলাম মিডিয়ারই সৃষ্টি। এগুলোর কোনো অস্তিত্ব নাই। যদিও বিএনপি আমলে সেটি গ্রেপ্তার হলো। তারপরে আবার আওয়ামী লীগ আমলেও এরকম অনেক ঘটনা ঘটলো। আ আপনার কাছে কি কোনো মানে একটা যদি বলি ধারাবাহিক কোনো বিশ্লেষণ আছে যে এখন কেমন অবস্থা? কারণ এখনো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেটাও একটা উগ্রবাদী বলে অনেকে বিশ্লেষণ করছেন, অনেকে আবার করছেন না। যেমন বাংলাদেশে কালিমার পতাকা আ মানে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নামিয়ে ফেলা হোক, কালিমার পতাকা উড়বে, এরকম ব্যাপারটা আসছে বিভিন্ন জায়গায়। অনেক রকম স্লোগান হচ্ছে, তোমার আমার ঠিকানা মক্কা মদিনা, এরকম স্লোগান হচ্ছে। আ আপনার কাছে কি মনে হয় যে আসলে ধারাবাহিক অবস্থাটা, আপনার কি কোনো বিশ্লেষণ আছে এখন কেমন? আমারটা হচ্ছে আমার পার্সোনাল অ্যানালাইসিস, ডেফিনিটলি কোনো ইন্টেলিজেন্স বেসড না, রাইট? আমার আচ্ছা। পার্সোনাল, আমি যেটা কাজ করেছি এটা পার্সোনাল। প্রথমত হচ্ছে কালিমার বিষয় যেটা আছে, আসলে ধরেন আমি মুসলিম, আপনিও মুসলিম, আমিও মুসলিম, তো আমার কালেমাকে আমরা ধারণ করি, নিশ্চয়ই। দ্যাট ইজ ডিফারেন্ট। এখন এই যে কালেমার পতাকা, আপাত দৃষ্টিতে এটা কালেমার পতাকা মনে হলো, আমি এটাকে আসলে আহ, কালেমার পতাকার সিম্বল, যে কালেমা হিসাবেই তারা এটা ডিসপ্লে করছে, আই ডোন্ট থিংক দ্যাট ওয়ে। আর আপনি বলতে পারেন কেন। এখন ধরেন যারা করছে এটা, তারাও জানে কেন করছে। আপনি অলরেডি গত কয়েকদিনে মিডিয়াতে দেখেছেন, প্লাস সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো দেখেছেন, কারা এই ভিডিওগুলো সার্কুলেট করছে, এটা প্রচার করছে, কারা এই ফ্ল্যাগ গুলো বানাচ্ছে, কারা বাজারজাত করছে। আপনি কিন্তু এটা কিন্তু ওপেন সিক্রেট, দেয়ার ইজ নাথিং হাইড এন্ড সিক। সো এমন না যে তারা সোয়াবের কাজের জন্য এটা করতেছে, যে আমি পতাকা টানাই আমি সোয়াব পাবো, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নামে আমি সোয়াব ইনকাম করবো, দিস ইজ নট দ্যাট। এটা হচ্ছে, এবং তারা নোয়িং ফুলি ওয়েল দিস পতাকা, যে কালো সাদা, হোয়াইট ওভার ব্ল্যাক অথবা ব্ল্যাক ওভার হোয়াইট, যে ফ্ল্যাগ গুলা বিভিন্ন ইন্টারন্যাশনাল টেরোরিস্ট অর্গানাইজেশনকে ডেপিক্ট করে, এটা তারাও জানে। আর আপনাকে যদি আমি একটা কথা বলি, লাস্ট আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় ধরেন ইসলামিক যেসব দল আছে আমাদের, হেফাজতে ইসলাম বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন, এবং জামায়াত ইসলাম বলেন, হান্ড্রেডস অফ বিক্ষোভ করছে, মিছিল করেছে, মিটিং করেছে, স্লোগান, লট অফ আন্দোলন করেছে, তাই না? কোথাও কি দেখেছেন তারা এই কালেমার পতাকা ইউজ করেছে? দে হ্যাভ নেভার ইউজড, কারণ তারা জানে দিস ইজ অলরেডি ইয়ারমার্ক ইন ইন্টারন্যাশনালি, যে দিস ইজ নট দ্য, এটা আসলে একটা মেবি আল কায়দা, মেবি আইএসএস, মেবি আঞ্চলিক কোন জঙ্গি গোষ্ঠীর একটা সিম্বল এটা ক্যারি করে। সো তারা কিন্তু কখনো ইউজ করে নাই। এখন যারা ইউজ করতেছে, দিস ইজ ডেফিনেটলি ইন্টেনশনাল। এবং এটার পিছনে যে আমি আবার যদি বলি, দেশকে যদি আপনি একটা ভালনারেবিলিটির দিকে আপনি নিতে চান, একটা ফ্রেজাইল কন্ডিশনে নিতে চান, কারা সবচেয়ে বেনিফিটেড হয়, কারা বেশি এটা থেকে গেইন করে, এটা আসলে খুব বেশি ইন্টেলেকচুয়াল হওয়ার দরকার নেই। এটা আপনি ওপেন চিন্তা করলে বুঝতে পারেন। আর ওভার দ্য পিরিয়ড যেই জঙ্গিবাদ ছিল,
এটা আমাদেরকে আসলে উই হ্যাভ টু কল এ স্পেড, রাইট? যে জঙ্গিবাদ আছে। এখন আপনি বলছেন যে তখনও যে বাংলা ভাই শাহেখ আব্দুল বলা হয়েছিল না এগুলো মিডিয়ার তৈরি। আলটিমেটলি কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপি সরকারের সময় কিন্তু এটা কন্ট্রোল হয়েছে, এটাকে অ্যারেস্ট করা হয়েছে। সো মেবি তখন এটাকে বলা হয়েছে, বাট আফটারওয়ার্ডস কিন্তু এটা পানিশমেন্টের আওতায় এসছে। সো ওই ধারাবাহিকতা কিন্তু এই পর্যন্ত আসছে।